মাধ্যমিক ভৌত বিজ্ঞানের চতুর্থ অধ্যায় তাপের ঘটনাসমূহ। আজকের আলোচনার বিষয় তাপের ঘটনাসমূহের যে 3 নম্বর পাঠ গ্যাসের প্রসারণ, সেই 3 নম্বর পাঠের আজকে দ্বিতীয় ভিডিও অর্থাৎ 3B। আগের যে পর্বটা আমি আলোচনা করেছিলাম 3A, সেটা একটু দেখিয়ে দিচ্ছি। সেখানে আমি গ্যাসের প্রসারণের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম তার প্রধান অংশ হচ্ছে প্রশ্নাবলী। আজকের যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব 6 নম্বর প্রশ্ন, স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় প্রাথমিক উষ্ণতা কত ধরা হয় ও কেন? এই প্রশ্নের উত্তরটা খুব সহজ এবং খুবই ছোট, কিন্তু এই ভিডিওটি আলাদাভাবে করার উদ্দেশ্য হলো একটাই, যে এই যে প্রাথমিক উষ্ণতাকে আমরা 0 ডিগ্রি ধরি, কিন্তু 2 ডিগ্রি, 5 ডিগ্রি, 10 ডিগ্রি, 20 ডিগ্রি বা 50 ডিগ্রি কিংবা 100 ডিগ্রি ধরি না। কিন্তু কেন ধরি না সেটা আমি একটু গাণিতিকভাবে বুঝিয়ে বলার চেষ্টা করছি। ঠিক আছে? হয়তো এতগুলো কথা জানার প্রয়োজন নেই তোমাদের, তবুও এর যে কারণটা সেটা আমি একটু ব্যাখ্যা করব। চলো আমরা একটু আলোচনাটা বিস্তারিত করি। ক্লাসে যেভাবে মাস্টারমশাই বিস্তারিত আলোচনা করে তোমাদের ব্যাপারটা বুঝিয়ে দেয়, আমি এই ভিডিওর মাধ্যমে ঠিক সেভাবেই করার চেষ্টা করছি। ঠিক আছে? তো প্রথমে কোনো একটা নির্দিষ্ট করে গ্যাস নেব এবং সেই গ্যাসকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যদি রাখি, তার আয়তন 273 সিসি হয় এবং সেই আয়তনকে আমি V0 ধরব। মনে রাখবে এই V0-র মান হবে 273 সিসি। ঠিক আছে? তো এখানে আমাদের একটা ফর্মুলা মনে রাখতে হবে, সেটা হচ্ছে চার্লসের সূত্র। আমরা প্রত্যেকে জানি চার্লসের সূত্র VT = V0 1 + T/273। এই সূত্র ধরে আমরা আজকের অঙ্কটা করব। তো প্রথমেই ধরে নেওয়া হয়েছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের আয়তন হচ্ছে V0, সেটার মান হলো 273। ঠিক আছে? কারণ আমাদের প্রশ্নটা ছিল যে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় প্রাথমিক উষ্ণতা কত ধরা হয়? উত্তর হলো 0 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু কেন, সেইটার ব্যাখ্যা আমি একটু আলোচনা করছি। তোমরা অনেকে জানো না এবং সেটা বুঝে নেওয়ার চেষ্টা করো। এবারে আমি কি করব, যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন 273 তো পাওয়া গেল, এরপর এর উষ্ণতা আমি বাড়ালাম, বাড়িয়ে কত করলাম? 100 ডিগ্রি সেলসিয়াস করলাম, উষ্ণতা বাড়ানো। তাহলে উষ্ণতা বৃদ্ধি করে হলো 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে সেক্ষেত্রে যে আয়তন হবে সেটা V100। ওকে, এই V100-এর মানটা কত হবে? এই যে ফর্মুলাটা পেয়েছি, এই ফর্মুলাটা ধরে আমরা কাজটা করব। V0, তাহলে হচ্ছে V0 1 + T/273। তাহলে V0-র মান এখান থেকে আমি বসিয়ে দিলাম, ইন্টু 1 + T। উষ্ণতা বৃদ্ধি কত হলো? 100, কারণ 100 বিয়োগ 0 কত হয়? 100, /273। তাহলে কত হলো? 273 গুণ 1 + 100-কে 273 দিয়ে ভাগ করলে মানটা হলো 0.3663, 0.3663। তাহলে মানটা কত দাঁড়াচ্ছে? তাহলে V100 মানটা দাঁড়াচ্ছে 273 প্লাস এটা গুণ চিহ্ন 1.3663, মানটা দাঁড়ালো 373 সিসি। এটা হচ্ছে V100। তাহলে যদি
গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রিকে প্রাথমিক উষ্ণতা ধরি এবং তার আয়তন V0 হয়। 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করার পর গ্যাসের যে আয়তন হবে সেটা হচ্ছে V100 আর তার মান 373। ওকে, এবারে আমি উষ্ণতাটা আরও বৃদ্ধি করলাম, সেটা হলো 150 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ওই একইভাবে 150 ইকুয়াল টু V0 ইন্টু 1 এই টি এর পরিবর্তে কত হবে 150 হবে বাই 273 ইকুয়াল টু V0 মানটা আগেই আমরা জেনেছি 273। কেননা এখানে আমি প্রাথমিক উষ্ণতা 0 ডিগ্রি ধরেছি, ঠিক আছে, সেই কারণে V0 মান 273। আর এই মানটা ডাইরেক্ট ক্যালকুলেশন করে হবে 1+5495 অর্থাৎ দাঁড়ালো 423 সিসি। তাহলে V150 এই যে মানটা পেলাম, এই মানটা এবং এই মানটা, এটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের যে আয়তন 373 সিসি, আর এটা 150 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন 423 সিসি। উভয় ক্ষেত্রেই প্রাথমিক উষ্ণতা ছিল 0 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এবারে আমি কি করব, এবারে দেখাবো যে চার্লসের সূত্র, এবারে দেখাবো যদি আমি প্রাথমিক উষ্ণতা 100 ডিগ্রিকে ধরি আর অন্তিম উষ্ণতা 150 ডিগ্রি সেলসিয়াস ধরি, বোঝা গেল? এই পর্যন্ত যে অঙ্কটা আমি করলাম তার প্রাথমিক উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস ছিল, অন্তিম উষ্ণতা 100 ডিগ্রি করে আমি এই মানটা পেলাম, আরও উষ্ণতা বাড়ালাম 150 ডিগ্রি সেলসিয়াস করলাম, তার মান 423 পেলাম। কিন্তু এবারে যদি আমি ক্যালকুলেশন করি যে প্রাথমিক উষ্ণতা 100 ডিগ্রি সেলসিয়াস আর অন্তিম উষ্ণতা 150 ডিগ্রি সেলসিয়াস, তাহলে মানটা কত পাবো একটু দেখা যাক। অর্থাৎ যদি প্রাথমিক উষ্ণতা 100 ডিগ্রি এবং অন্তিম উষ্ণতা 150 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে চার্লসের সূত্র অনুযায়ী অন্তিম উষ্ণতার যে আয়তন অর্থাৎ V150 ইকুয়াল টু প্রাথমিক যে আয়তন V100 ইন্টু 1 উষ্ণতার যে পার্থক্য বাই 273। তাহলে কি দাঁড়াচ্ছে V100 ইন্টু 1 এইটা টি এর মান কত হবে না 150 বিয়োগ 100 ইকুয়াল টু 50। তাহলে এখানে আমি 50 বসালাম, 273। ক্লিয়ার? V100 এর মান কত পেয়েছিলাম 373, তাহলে এখানে আমি 373 বসিয়ে দিলাম। আর এইটার মান হচ্ছে 1+0.1383, মানটা কত দাঁড়ালো 441.315 সিসি। তাহলে V150 এর মানটা কত দাঁড়ালো 441 আর 441.315 সিসি। তাহলে একটা ডিফারেন্স তোমরা দেখতে পাচ্ছ। ডিফারেন্সটা কি দেখতে পাচ্ছ না, প্রাথমিক উষ্ণতা 100 ডিগ্রি সেলসিয়াস, অন্তিম উষ্ণতা 150 ডিগ্রি সেলসিয়াস ধরে নিয়ে আমরা অন্তিম যে আয়তনটা পেয়েছি তার মান 441.315 সিসি। অথচ প্রাথমিক উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস ধরে নিয়ে যদি অন্তিম উষ্ণতা 150 ডিগ্রি সেলসিয়াস হয়, সেক্ষেত্রে অন্তিম যে আয়তন সেটার মান 423 সিসি অর্থাৎ 423 সিসি। তো মানের তফাৎ হয়ে গেছে, যে কারণে যেটা হয় যে 0 ডিগ্রি ধরা হয় এই জন্যে যে গ্যাসের যে প্রসারণ সেটা অল্প তাপমাত্রা বৃদ্ধিতে গ্যাসের প্রসারণ অনেক বেশি হয় কঠিন পদার্থ বা তরল পদার্থের তুলনায়। কঠিন বা তরল পদার্থের ক্ষেত্রে যে আয়তন প্রসারণ হয় সেটা খুবই নগণ্য, সেটাকে আমরা অবহেলা করতে পারি, কিন্তু গ্যাসের ক্ষেত্রে তা হয় না। গ্যাসের ক্ষেত্রে সামান্য উষ্ণতা বৃদ্ধিতে তার আয়তন প্রসারণ অনেকটাই বেশি হয়, যেটা আমরা আর অবহেলা বা নগণ্য হিসাবে ধরতে পারি না। ঠিক আছে? তো আমি ম্যাথমেটিক্যালি বা গাণিতিকভাবে প্রমাণ করলাম যে বিভিন্ন উষ্ণতাকে
যদি প্রাথমিক উষ্ণতা ধরে গ্যাসের আয়তন বা প্রসারণটা নির্ণয় করার চেষ্টা করি, সেক্ষেত্রে আমাদের গাণিতিকভাবে একটা ভুল তথ্য পাব। সে কারণে একেবারে সবচেয়ে কম উষ্ণতা ডিগ্রি সেলসিয়াস স্কেলের সবচেয়ে কম উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস ধরে নিয়ে যদি গ্যাসের প্রসারণের আমরা গাণিতিক বিশ্লেষণ করি, তাহলে সব ক্ষেত্রেই আমরা সঠিক মান পেতে পারি। সেই কারণে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান আমরা পেয়ে থাকি বা ধরা হয়। এখন প্রশ্ন হচ্ছে, এই প্রশ্নটা পরীক্ষায় যদি আসে তোমরা কি লিখবে? এই যে অঙ্কের যে বিশ্লেষণটা দিয়েছি এটা তোমাদের সিলেবাসে নেই, আমি শুধুমাত্র তোমাদেরকে বোঝানোর জন্য এই আলোচনাটা করেছি। যারা বুঝতে পেরেছ আশা করি তারা সমৃদ্ধ হবে যে কেন 0 ডিগ্রি সেলসিয়াসকেই ধরা হয়, অন্য কোনো উষ্ণতাকে প্রাথমিক উষ্ণতা হিসাবে ধরা হয় না। এবারে চলো তোমরা পরীক্ষার খাতায় কি উত্তর লিখবে। দেখো, কঠিন ও তরলের তুলনায় গ্যাসের প্রসারণ গুণাঙ্কের মান বেশি। কঠিন ও তরলের ক্ষেত্রে যে কোনো আয়তনকে প্রাথমিক আয়তন হিসেবে বিবেচনা করলে যে ত্রুটি হয় তা নগণ্য, কিন্তু গ্যাসের ক্ষেত্রে যে কোনো উষ্ণতার আয়তনকে প্রাথমিক আয়তন হিসেবে বিবেচনা করলে ত্রুটি হয় অনেক বেশি। তাই গ্যাসের ক্ষেত্রে প্রাথমিক আয়তনের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে নির্দিষ্ট উষ্ণতা হিসেবে ধরা হয়। তাহলে বুঝতে পারছো, তোমরা শুধু এইটুকু উত্তর লিখবে। 7 নম্বর প্রশ্ন, স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কোন সূত্র থেকে পাওয়া যায়? উত্তর, চার্লসের সূত্র থেকে পাওয়া যায়। বি, সূত্রটি বিবৃত করো। সি, চার্লসের সূত্রের সাহায্যে স্থির চাপে গ্যাসের আয়তন গুণাঙ্কের মান নির্ণয় করো। এবং ডি, সকল গ্যাসের ক্ষেত্রে কি ইহার মান অর্থাৎ আয়তন গুণাঙ্কের মান সমান হয় কি? এই প্রশ্নের উত্তর আমরা আলোচনা করব। আমরা এই যে সূত্রটা, এটা চার্লসের সূত্র, এটা একটু ডিটেলসে আলোচনা করব। যারা গ্যাসের আচরণে চার্লসের সূত্র ঠিক মতন বুঝতে পারোনি তাদেরকে আমি একটু অন্যভাবে বোঝানোর চেষ্টা করছি। চার্লসের সূত্র থেকে পাওয়া যায়। এবারে আমি চার্লসের সূত্রটা ব্যাখ্যা করব, তারপর সূত্রটা তোমাদের বলবো। আমি ধরেই নিচ্ছি যে গ্যাসের আচরণ থেকে তোমরা চার্লসের সূত্রটা খুব সুন্দর করে বুঝতে পেরেছো। তবু যাদের একটু বোঝার অসুবিধা আছে এখনও পর্যন্ত, তাদেরকে আমি একটু অন্যভাবে বোঝানোর চেষ্টা করছি, তোমরা একটু মন দিয়ে দেখো। আমি প্রথমে আলোচনা করব, কেমন? আচ্ছা, প্রথমে দেখো, চার্লসের সূত্র, বয়েলের সূত্র, রেনর সূত্র, এই সকল সূত্রগুলো হলো গ্যাস সংক্রান্ত। গ্যাসের একটা অবস্থা নির্ণয় করা হয় চাপ, আয়তন এবং উষ্ণতা। চাপ, আয়তন এবং উষ্ণতা তিনজনের মধ্যে যে কোনো একটিকে স্থির রেখে দিয়ে বাকিগুলোর মধ্যে একটিকে পরিবর্তন করলে আরেকটি পরিবর্তন হয়। ঠিক আছে? তো বয়েল সূত্রের ক্ষেত্রে টি স্থির রেখে চাপ বাড়ালে আয়তন কমে। আবার চার্লসের সূত্রের ক্ষেত্রে পিটাকে স্থির রেখে উষ্ণতা বৃদ্ধি করলে আয়তন হ্রাস বৃদ্ধি হয়, উষ্ণতা কম বেশি করলে আয়তন কম বেশি হয়, এরকম ব্যাপার। আবার রেনর সূত্র ক্ষেত্রে আয়তনটাকে স্থির রেখে উষ্ণতা বাড়ালে বা কমালে চাপের হ্রাস বৃদ্ধি ঘটে থাকে। তো আমরা এখন আলোচনা করব চার্লসের সূত্র। চার্লসের সূত্রে সাধারণত চাপটাকে স্থির রাখা হয় এবং আয়তন এবং উষ্ণতার পরিবর্তন ঘটে। উষ্ণতাকে পরিবর্তন করলে আয়তনটা পরিবর্তন হয়। তো দেখো, আমি একটু অন্যভাবে বোঝানোর চেষ্টা করছি। এখনও পর্যন্ত যারা বুঝতে পারোনি চার্লসের সূত্রটা, আশা করি তারা এই আলোচনা থেকে ব্যাপারটা বুঝে নিতে পারবে।
মনে করি প্রথমে আমি একটা বেলুন আঁকলাম। বেলুন, এই বেলুনের মধ্যে অনেক বায়ু গ্যাসীয় পদার্থের কণা রয়েছে। এর মধ্যে যে বেলুনের একটা কন্ডিশন হচ্ছে, এখানে চার্লস সূত্রের একটা কন্ডিশন হলো ভর, এটা হচ্ছে স্থির, ভর স্থির থাকে। আর কি থাকে না, বেলুনের ভেতরে যে চাপ, আমি বলেছি চাপটা স্থির থাকবে, তাহলে চাপ অর্থাৎ পি চাপ সেটাও স্থির থাকবে। তাহলে ভর স্থির নির্দিষ্ট থাকবে, চাপটাও নির্দিষ্ট থাকবে। ঠিক আছে, এবারে ধরে নিচ্ছি প্রাথমিক অবস্থায় এই উষ্ণতাটা কি হলো, উষ্ণতা টি ইকুয়াল টু 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস আমি ধরে নিলাম। আর আয়তন কত ধরে নিলাম, আয়তন হচ্ছে V0, এটা হচ্ছে আয়তন। তাহলে ঠিক আছে, তাহলে উষ্ণতাটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস আর আয়তন হচ্ছে V0। এবারে আমি একটু মার্কিং করে দিচ্ছি, এই বেলুনটাকে আমি একটু সবুজ কালার করে দিচ্ছি। এবারে বেলুনের উষ্ণতাটা আমি বাড়ালাম, তাহলে উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস, আলোচনার সুবিধার জন্য আমি বৃদ্ধি করলাম। ঠিক আছে, হ্রাস করলে কমবে, বৃদ্ধি করলে বাড়বে। উষ্ণতা কত করলাম, 1 ডিগ্রি সেলসিয়াস আমি বাড়ালাম, 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়ালাম। বাড়ালে কী হবে, গ্যাসের ভরটা নির্দিষ্ট থাকবে, চাপ নির্দিষ্ট থাকবে, উষ্ণতা বাড়লো 1 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তাহলে উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়লো, 0 ছিল হলো 1 ডিগ্রি সেলসিয়াস। এবারে তাহলে কী হবে, গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে। ঠিক আছে, গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে। সবুজ অংশটা হচ্ছে আগের বেলুনটা, আর যেটা ডট ডট দিয়ে করেছি এটা অরেঞ্জ কালার দিলাম। যে অরেঞ্জ কালার দিয়ে আমি রং করলাম এটা হচ্ছে অতিরিক্ত যে আয়তনটা বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ভর আর এটা হলো চাপ, এরা স্থির আছে। এবারে কি করলাম, উষ্ণতা তো 1 ডিগ্রি বৃদ্ধি পেয়েছে, এইটা হচ্ছে আগের আয়তন V0, অর্থাৎ সবুজ যে অংশটা সেটা হচ্ছে আগের আয়তন। আর যেটা বৃদ্ধি পেয়েছে সেটা হচ্ছে কতটা বৃদ্ধি পাবে, আমরা চার্লসের যে সূত্রটা জানি সেই চার্লসের সূত্র অনুযায়ী যদি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি পায় এবং প্রাথমিক আয়তন V0 হয়, তাহলে সেই আয়তনের 1/273 অংশ হারে বৃদ্ধি বা হ্রাস পাবে। ঠিক আছে, তাহলে আগের যে প্রাথমিক আয়তন ছিল V0 তার 1/273 অংশ, তাহলে V0 ইন্টু 1/273 এই অংশটা হারে বৃদ্ধি পাবে। তাহলে টোটাল আয়তন কত হলো, যেহেতু 1 ডিগ্রি বৃদ্ধি পেয়েছে তাই V1 ইকুয়াল টু V0 অর্থাৎ সবুজ অংশ প্লাস অরেঞ্জ অংশ যেটা বৃদ্ধি পেল সেটা হচ্ছে V0/273। তাহলে ম্যাথমেটিক্যালি দাঁড়ালো V0 1 প্লাস 1/273 সিসি। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। এবারে আরও পরিষ্কার করার জন্য আমি আরও এক ধাপ এগোচ্ছি। উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস আমি 2 ডিগ্রি সেলসিয়াস করলাম। ঠিক আছে, অর্থাৎ 2 ডিগ্রি বাড়ালাম। এখানে আমি বৃদ্ধিটা নিয়ে কথা বলবো। এই বৃদ্ধিটার ফলে কি হচ্ছে, এটা হচ্ছে 2 ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার? তাহলে বেলুনের আকার একটু বাড়বে। লক্ষ্য করে দেখো, উষ্ণতা 2 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে আর বেলুনের যে আকারটা আগের যে আকার ছিল তার থেকে কিন্তু আরও বেশি হয়েছে। বেলুনের ভেতরে যে চাপ, এই চাপ ছিল পি এবং ভর ছিল এম, এরা স্থির। পূর্বের যে আয়তন সেটা ছিল V0, অর্থাৎ এটা হচ্ছে V0। আর যেটুকু অংশ বৃদ্ধি পেয়েছে সেটা আমি অরেঞ্জ কালার করে দিলাম। 2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য আয়তনটা বৃদ্ধি পেয়েছে, সেটা কতটুকু বৃদ্ধি পেয়েছে, চার্লসের সূত্র অনুযায়ী প্রাথমিক আয়তন ছিল V0, তার 273 অংশ হারে এবার উপরে কত বসবে, সেটা হচ্ছে উষ্ণতা বৃদ্ধি কত হচ্ছে 2, তাহলে 2 বসবে। ঠিক আছে, আগেরটা ছিল কত,
আগেরটা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছিল বলে 1/273। এবারে কি হবে? এবারে হবে যেহেতু 2 ডিগ্রি বৃদ্ধি পেয়েছে তাই 2/273 অংশ। তাহলে টোটাল আয়তন কত হলো? V2 ইকুয়াল টু সবুজ অংশ এবং অরেঞ্জ অংশ দুটো যোগ হয়ে যাবে। তাহলে কত হলো? V0 1 প্লাস 2/273 CC। ব্যাপারটা বোঝা গেছে? আচ্ছা, আরও সুবিধার জন্য আমি আরও একটু এগোচ্ছি। এবারে আমি T°C উষ্ণতা বৃদ্ধি করব। এবারে আমি উষ্ণতা বৃদ্ধি করলাম T°C। তাহলে T°C বৃদ্ধি হবে। তাহলে সেক্ষেত্রে বেলুনের আকার বাড়বে। এই যে আকারটা আঁকলাম এটা একেবারে প্রথম, অর্থাৎ 0°C উষ্ণতায় বেলুনের যে আয়তন সেই আয়তনে বেলুন এঁকেছি। এবারে T°C উষ্ণতা বৃদ্ধির জন্য যে কোনো মাপের আমি আয়তনটা বৃদ্ধি করতে পারি, এটা কোনো নির্দিষ্ট নয়। ওকে, ঠিক একইভাবে আমি এই যে লেখাগুলো একইভাবে আমি লিখে দিলাম। সবুজ অংশ অর্থাৎ 0°C উষ্ণতায় যে আয়তন ছিল সেটা হচ্ছে V0, আর যে অংশটা বৃদ্ধি পেয়েছে সেটা হলো অরেঞ্জ কালার। অরেঞ্জ কালারের যে অংশ সেই অংশের আয়তন কত হবে? প্রাথমিক যে আয়তন V0 তার 273 অংশ, এবং উষ্ণতা যেহেতু T বৃদ্ধি পেয়েছে তাহলে T বসিয়ে দেব। তাহলে প্রাথমিক আয়তনের T/273 অংশ বাড়বে, প্লাস চিহ্ন দিয়ে দিলাম। অর্থাৎ অন্তিম যে আয়তন T°C উষ্ণতায় যে পরিমাণ আয়তন দাঁড়াবে সেটা। তাহলে কত হলো? না, V0 1 প্লাস T/273। এটা হলো চার্লসের সূত্র, VT ইকুয়াল টু V0 1 প্লাস T/273। তাহলে আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো যে চার্লসের সূত্রটা আমি একটু অন্যরকমভাবে আঁকার মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। আশা করি বুঝতে পেরেছো। যারা এখনও পর্যন্ত বুঝতে পারোনি এটা একবার দেখে নাও, আশা করি ভালোভাবে বুঝতে পারবে। খুব সহজ করে আমি বোঝানোর চেষ্টা করলাম। আচ্ছা, এবারে বলি যে এটা তো আমি বৃদ্ধি ধরে নিয়েছি, যদি হ্রাস হতো অর্থাৎ উষ্ণতা যদি কম হতো তাহলে সেক্ষেত্রে একটা মাইনাস চিহ্ন আসতো। আমি অরেঞ্জ কালার দিয়ে এখানে মাইনাস চিহ্ন দিলাম, প্লাস না লিখে মাইনাস লিখতে হবে সেক্ষেত্রে। ঠিক আছে, এখানেও তাই মাইনাস করতে হবে। আমি প্রত্যেকটা আলোচনাটা বৃদ্ধি হিসাবে করেছি, যদি হ্রাস হিসাবে করা হতো কমে যেত উষ্ণতা তাহলে মাইনাস চিহ্নটা আসতো, অর্থাৎ প্লাস না লিখে মাইনাস লিখতে হতো। তাহলে আমরা চার্লসের সূত্রটা কি লিখব না, তোমাদের যে প্রশ্নটা দিয়েছিলাম যে সূত্রটি বিবৃত করো, তোমরা শুধুমাত্র সূত্রটি বিবৃতি করবে, অর্থাৎ লিখবে, সূত্রটা লিখবে, কোনো ব্যাখ্যা দেবে না। আমি এই আলোচনাটা করেছি, সম্পূর্ণ একটা ব্যাখ্যা দিয়েছি। এই এত ব্যাখ্যা এত আঁকা কিচ্ছু দরকার নেই। আমি শুধু ক্লাসে যেভাবে তোমাদের মাস্টারমশাইরা স্যারেরা বুঝিয়ে থাকেন, হ্যাঁ, যারা একটু কম বোঝো তাদের একটু বেশি করে বোঝানোর চেষ্টা করা হয়, তো আমি সেইভাবেই চেষ্টা করেছি। তোমরা শুধু আলোচনাটা একটু মন দিয়ে শুনে ব্যাপারটা বুঝে নেবে। উত্তরটা কি লিখবে? যে কোনো বই থেকে তোমরা উত্তরটা লিখতে পারো। দেখো, যে কোনো বই থেকে পড়বে তোমরা। আমার কাছে এই বইটি আছে। অপরিবর্তিত চাপে নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন প্রতি 1°C বৃদ্ধি বা হ্রাসের জন্য 0°C উষ্ণতায় ওই গ্যাসের আয়তনের 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। এই যে বৃদ্ধি বা হ্রাস, এখানে কিন্তু বৃদ্ধি বা হ্রাস আছে। কেউ যদি আগে হ্রাস লেখো তারপর বৃদ্ধি লেখো, আর এখানে আগে বৃদ্ধি পরে হ্রাস লেখো, তাহলে কিন্তু কেটে 0 পাবে। খেয়াল রাখবে, অনেকে ভুল করো, এটা বৃদ্ধি এটা হ্রাস হলে এটাও বৃদ্ধি এটাও হ্রাস লিখতে হবে। VT ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস T/273। এখানে প্লাস মাইনাস লিখতে পারো, কারণ এখানে যেহেতু বৃদ্ধি আর এখানে হ্রাস বলেছে তাই এটা প্লাস আর নিচে মাইনাস। ঠিক মাইনাসে প্লাসের ঠিক নিচে মাইনাস লিখতে পারো, না লিখলেও অসুবিধা নেই। এই হচ্ছে চার্লসের সূত্র। গ্যাসের আচরণ এই বিষয়ে অত অধ্যায়ে তোমরা চার্লসের সূত্র বিস্তারিত পড়েছ। এখানে কেন চার্লসের সূত্রটি এলো? কারণ চার্লসের সূত্রটি হলো
গ্যাসের আচরণ অর্থাৎ গ্যাসের আয়তন প্রসারণ বা সংকোচনের উপর ভিত্তি করে এই সূত্রটি। যেহেতু তাপের ঘটনাসমূহে গ্যাসের তাপীয় প্রসারণ বিষয়টা চলে এসেছে, তাই সেখানে চার্লসের সূত্র আলোচনাটা খুব জরুরি। কোয়েশ্চেন নম্বর 7C, চার্লস সূত্র থেকে গ্যাসের প্রসারণ গুণাঙ্ক গামা পি এর মান নির্ণয় করো। চার্লস সূত্র হলো ভিটি ইকুয়াল টু V0 ইন্টু 1+T/273, এটা হলো 1 নম্বর সমীকরণ। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক আমরা জানি গামা পি ইকুয়াল টু ভিটি মাইনাস V0/V0 ইন্টু টি, এটা আমরা সবাই জানি। এরপর একে ক্যালকুলেশন করতে হবে। গামা পি এটা এখানে চলে আসবে, V0 ইন্টু টি ইকুয়াল টু এটা থাকবে ভিটি মাইনাস V0। এবারে ভিটি রেখে দেবো, এই মাইনাস V0কে এদিকে নিয়ে আসবো, তাহলে V0 প্লাস V0 গামা টি। ব্যাপারটা বোঝা গেল? ভিটি রেখে দিলাম এখানটায়, মাইনাস V0 এদিকে গেলে প্লাস V0 হবে, সেই জন্য প্লাস V0 গামা পি, এই যে গামা পি V0 টি। ক্লিয়ার? এরপর কী হবে? V0 কমন নেব, 1 প্লাস গামা টি। ঠিক আছে, ভিটি। এটা হলো 2 নম্বর সমীকরণ। এবার 1 নম্বর আর 2 নম্বর সমীকরণের মধ্যে মিল খোঁজো। ভিটি এটা ভিটি, V0 1 প্লাস হয়েছে, টি আছে, এই টি আছে, তাহলে কি হলো গামা পি, আর এখানে হলো 1/273, তাহলে গামা পি এর মান হলো 1/273। 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ থেকে গামা পি এর মান হলো 1/273, এর একক হবে পার ডিগ্রি সেলসিয়াস, বা আরেকটা মান হয় 0.00366 পার ডিগ্রি সেলসিয়াস। এই পর্যন্ত হচ্ছে উত্তর। লাস্ট প্রশ্ন, সকল গ্যাসের ক্ষেত্রে কি ইয়ার মান সমান? হ্যাঁ, সকল গ্যাসের ক্ষেত্রে ইয়ার মান সর্বত্রই সমান। ক্লিয়ার? আশা করি গ্যাসের প্রসারণ এই যে বিষয়ের উপর যে আলোচনাগুলো হলো, 2টো পর্বে আমরা শেষ করলাম, 3A এবং 3B। এই 2টো পর্ব মন দিয়ে শুনবে এবং প্রশ্নগুলো আলোচনা করলাম। প্রশ্নের যেটুকু উত্তর লিখতে বলা হয়েছে সেটুকুই উত্তর লিখবে। আমার এই আলোচনায় বেশিরভাগটাই আলোচনামূলক বা ডিসকাসমূলক, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি একটু বিস্তারিত আলোচনা করেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং তোমরা সমৃদ্ধ হবে, বিষয়গত ব্যাপারটা পরিষ্কার হবে তোমাদের কাছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর এই বিষয়ের উপর মাধ্যমিক ভৌতবিজ্ঞান সিলেবাস অন্তর্ভুক্ত যদি কোনো প্রশ্ন তোমাদের জানার থাকে তাহলে অবশ্যই প্রশ্ন পাঠাবে, আমি সাধ্য মতন উত্তর দেওয়ার চেষ্টা করব।